হাসনাত আব্দুল্লাহ একটা জিনিস, কথা কোন ঠিক কিনা? আমরা দেখতেছি বাংলাদেশের আলহামদুলিল্লাহ নতুন নির্বাচনে নতুন কিছু এমপি হয়েছে না? এদের মধ্যে বর্তমানে বাংলাদেশের সবচাইতে আলোচিত এমপির নাম হলো হাসনাত আব্দুল্লাহ। বয়সে তরুণ, বয়স কম, রক্ত গরম, এমন এমন বক্তব্য দেয় মাথা ঘুরে যায়। আজকে উনি বক্তব্য দিচ্ছেন যে প্রধানমন্ত্রী হইয়া যদি বউকে সাথে নিয়ে ঘোরে, প্রধানমন্ত্রী হয়ে বউকে যদি এত সম্মান দিতে পারে জনাব তারেক রহমান, তাহলে আপনারা কি করেন? তখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে, আমাদের কাছে আমাদের বউ হলো রানীর মতো। মারহাবা খান। বেচারার সাহস আছে, উনি বলতেছে প্রধানমন্ত্রী তারেক রহমান সব জায়গায় বউ নিয়ে যাইতেছে, উনি যদি প্রধানমন্ত্রী হইয়া বউকে এত সময় দেয়, বউকে এত সম্মান দেয়, সব সময় বউকে এভাবে আগলায় রাখে প্রধানমন্ত্রী হয়া, তাহলে আমরা কি করতেছি? তাহলে আমাদের উচিত বউকে এভাবে আগলায় রাখা এবং বউকে প্রধানমন্ত্রীর মতো সম্মান দেওয়া। হাসনাত আব্দুল্লাহ একটা জিনিস, কথা কোন ঠিক কিনা? খেজুরের হিসাব দিয়া সারা বাংলাদেশের সব এমপিদের ঘুম হারাম করে দিছে, কথা বলেন ঠিক কিনা? খেজুরের হিসাব দিয়া। পরে আমরা জানতে পারলাম সৌদি আরব থেকে বাংলাদেশে খেজুরের কার্টুন আসছে 12,500। কত? এ নওগাঁ জেলাতে আসছে, আমাদের বগুড়াতে আসছে 291 কার্টুন। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে একেবারে ঢালাও ভাবে কত কার্টুন কোন জেলা সব বরাদ্দ চলে এলো। এর আগে কিন্তু এই তালিকা আমরা দেখি নাই। এই হাসনাত আব্দুল্লাহর কারণেই গুমর ফাঁস হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? একবারে পুরো জাতির সামনে সব উন্মোচন। কয়েকদিন আগে আবার 10 লাখ টাকা বরাদ্দ পাইছেন, সেটা আবার কিভাবে খরচ করবেন সেটা আবার হিসাব দিচ্ছেন। আবার জনগণকে বলতেছেন, আপনারা জানেন আমার বেতন কত? একটা এমপি বেতন পায় 1,74,000 টাকা। এবং ঢাকায় আমি একটা বাড়ি পাইছি, যেই বাড়ির ভাড়া 1-1.5 লাখ টাকা। আপনাদের কারণে, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছেন, আমি এই 5 বছরের জন্য আমি আপনাদের চাকরি করতেছি, বিদায় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আপনাদের একটি টাকাও আমার দ্বারা এদিক সেদিক হবে না, যা বরাদ্দ পাই টু পাই হিসাব আপনাদেরকে দেব। এই জন্য হাসনাত আব্দুল্লাহ একটা পেজ খুলছে, নাম দেশে জবাবদিহিতা। মানে এই 5 বছর যদি এইভাবে প্রত্যেকটা এমপি কি পায়, এটা যদি হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে এইভাবে ফাঁস হতে থাকে, বাকি এমপিদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে। এই হলো তরুণদের পাওয়া। এই জন্য আজকে যুবকেরা আয়োজন করছে কারা? যুবকেরা। আলহামদুলিল্লাহ, আমি একেবারে বয়স খুব বেশি হয় নাই, মোটামুটি যুবকদের খাতারে আছি। যদি মনে করেন আর কি, তাহলে আয়োজকও যুবক, আমিও যুবক, বাংলাদেশের এমপিও 2-4 জন হয়েছে যুবক, কথা বলেন ঠিক কিনা? তাহলে সারা দেশে যেহেতু যুবকদের জয় জয়কার আশা করা যায়, যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এরকম হাসনাত আব্দুল্লাহর মতো সৎ এমপি যদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পায়, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, দুর্নীতিবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না। এরকম সময়ের সাহসী যোদ্ধা এরাই আগামীতে বাংলাদেশকে আবারও নতুন করে পথ দেখাবে, কথা বলেন ঠিক কিনা? তো চলুন আমরা আলোচনা শুরু করি। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে সবাই একটু তেলাওয়াত করুন। ভাই রাগ করছেন নাকি আপনারা? বিরক্ত হন নাই তো? চলুন আমার সঙ্গে একটু মহাব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের ওপরে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু বলা দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না, একটু জোরে আওয়াজ দেবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন। ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? কারণ এখন আর মহিলা প্রধানমন্ত্রী না, এখন হয়েছে পুরুষ প্রধানমন্ত্রী। মহিলা প্রধানমন্ত্রী হইলে কিছু কইলে রাগ করতো, পুরুষ তো আশা করা যায় রাগ করবে না। সরকার দলীয় প্রধান যিনি তিনিও পুরুষ, বিরোধী দলীয় নেতা প্রধান যিনি তিনিও পুরুষ। যেদিকে তাকায় খালি পুরুষ দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? এইবার আশা করা যায় পুরুষদের সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। এর আগে তো কিছু কইলেই নারী নির্যাতনের মামলা দিত। কি বলেন? কারণ নারী পাওয়ারে ছিল। এখন আলহামদুলিল্লাহ পুরুষ প্রধানমন্ত্রী। আশা করা যায় এদেশে আর পুরুষেরা নির্যাতিত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার যদি পুরুষেরা ঘর জামাইয়ের জায়গা থেকে মাথা উঁচু করে বাঁচতে পারে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, চলুন আমরা আলোচনা শুরু করি। ভয় আছে? ভয় ডরবিহীন ভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, বর্তমান বিশ্বকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলো বলার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করতে পারে। আল্লাহ যেন সেই জ্ঞান, সেই তৌফিক আমারে দান করেন। জেলে এখন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিককে। তো আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট কি একটু জানার দরকার আছে না নাই? তাহলে বলবো? তাহলে একটু জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হালান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের খুনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকার মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। বলেন তো বাজান, সন্তান যদি মারা যায় মনের কষ্ট কমে না বাড়ে? আরেকটু জোরে বলেন। আবার আপন মানুষ হয়ে সমালোচনা করতেছে, তাহলে কষ্ট কমে না আরো বাড়ে?
আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উজুবিল্লাহ। এ বাজান, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন, তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না?